এসএসসিএন এখন শুরু করছি প্রি ম্যাচ শো। আজকে একটা বড় ম্যাচ আছে সুন্দরবনে। সেই ম্যাচটা সুন্দরবনে যারা যাবেন এই ম্যাচটা দেখতে তারা রয়্যাল বেঙ্গল টাইগার দেখে ফিরবেন কিনা আমি জানি না, কিন্তু একটা দুর্ধর্ষ ম্যাচ দেখবেন, বাঘসিংহের লড়াই প্র্যাকটিক্যালি দেখতে পাবেন। এই ম্যাচটা হচ্ছে সুন্দরবন অটো বেঙ্গল এফসি এবং তার সঙ্গে বর্ধমান ব্লাস্টার্সের। কেন এই ম্যাচটা এত ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে বর্ধমান ব্লাস্টার্স লাস্ট কয়েকটা ম্যাচ দারুণ খেলেছে। শুরুর দিকে সন্দীপ নন্দীর কোচিংয়ে তারা ভালো খেলতে পারছিল না, কিন্তু আপনারা দেখবেন আইপিএলে যেন মুম্বাই ইন্ডিয়ান্স শুরুর দিকে খারাপ খেলতে খেলতে হঠাৎ করে উঠে যায়, সেরকমভাবে দুজন প্লেয়ারের অন্তর্ভুক্তিতে হঠাৎ করে টিমটা যেন জেগে উঠেছে। একজনের নাম ক্রিস্টোফার, একজন লতিফ। এবার আমার সঙ্গে আছেন দুজন খুব ইম্পর্টেন্ট ফুটবল বিশেষজ্ঞ, নিজের সময় ইন্ডিয়া খেলেছেন, দুজনেই বড় ক্লাব দাপিয়ে খেলেছেন। একজন রহিম নবী, একজন আমার সঙ্গে আছেন সৌমিক দে। আমি নবীর কাছে প্রথম যেতে চাই যে আজকের ম্যাচটা কতটা এক্সাইটিং হবে বলে তোমার ধারণা? সুন্দরবন আমাদেরই সতীর্থ, আমাদেরই প্লেয়ার। তিনটে যে প্লেয়ার আছে তিনজনের সঙ্গে আমি ইন্ডিয়া খেলেছি, মেহতাব হোসেন, অসীম বিশ্বাস এবং শুভাশিস। এবং অপরদিকে তুমি যদি দেখো বর্ধমান ব্লাস্টার, সেখানে আছে কিন্তু কোচ সন্দীপ নন্দী। আর সন্দীপ দাও যেভাবে কামব্যাক করেছে তার টিমটাকে, যে জায়গায় চলে গেছিলো সেখান থেকে যেভাবে কামব্যাক করেছে, প্লেয়ারদের মধ্যে ওই কনফিডেন্সটা ভরে দিয়েছে। এটা একটা কোচের, এটাই তো বড় ইউএসপি আমি মনে করি, যে একটা টিম হারতে হারতে তারপরে তাকে ট্র্যাকে আনা। এটা যে কোনো কোচের কাছে একটা চ্যালেঞ্জ। আর যেহেতু আমার মনে হয় একটা প্রেস্টিজ একটা ব্যাপারও থাকে এখানে, আর হোম ম্যাচ খেলবে এখানে আমার সুন্দরবন, তা আমার মনে হয় তারা একটু দেখে। আর আমার যতটা মনে হয় সন্দীপ নন্দী কিন্তু প্রথমে যে হুটহাট যাবে আমার মনে হয় তা করবে না, একটু দেখে আমার মনে হয় যাবে। ওকে, এখনকার পয়েন্ট তালিকা যদি দেখেন তাহলে সুন্দরবন আছে নাম্বার 3। সুন্দরবনের পয়েন্ট কত না 8 ম্যাচে 16। সুন্দরবন শুরু করেছিল দারুণভাবে, জিওমেট্রিক প্রোগ্রেশনে হঠাৎ করে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে চলে গেছে। 8 ম্যাচে 16, সেখানে 5-এ রয়েছে বর্ধমান ব্লাস্টার্স, অর্থাৎ বর্ধমান ব্লাস্টার্সের পয়েন্ট 8 ম্যাচে 10। মনে রাখবেন একটা ম্যাচে 3 পয়েন্ট, তাহলে 9 ম্যাচে যদি 13 হয়ে যায় তাহলে কিন্তু তারা টেবিলের মধ্যে ঢুকে যাবে। ওদিকে নর্থ 24 পরগনা তারা ঢুকে আসছে। দারুণ লড়াই হচ্ছে লাস্ট 6টা টিমের মধ্যে প্রথম 4-এ উঠে আসা। আমি যাচ্ছি সৌমিকদের কাছে, তোমার এই ম্যাচটা সম্পর্কে কি, কোন দিকে যেতে পারে বলে মনে হয়? দেখো, প্রথমত আমি বলি সুন্দরবন যেভাবে শুরু করেছিল সেখানে কিন্তু আজকে পরপর ম্যাচ ওরা কিন্তু যেটা একটা টেম্পো যাচ্ছিলো যেটা বলে আমরা, এবং প্লেয়াররা কনফিডেন্স পাচ্ছিল এবং কোচও কনফিডেন্স ছিল প্লেয়ারদের ওপর। কিন্তু এখন ইদানিং আমি দেখলাম যে দুটো ম্যাচ তারা পরপর হেরে গেছে। এটা হতে পারে, এটা লিগ চলছে, এটা লিগে কিন্তু পয়েন্ট ডিফারেন্সটা অনেক হয়ে যায়, একে অপরকে টপকে যায়, জিতলে পরে আবার হারলে পিছিয়ে আসে, এটা হয়। তবে এই যে ফার্স্ট পজিশনটা ধরে রেখেছিল সুন্দরবন সেটা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে আসছে। সেটা কিন্তু ফার্স্ট পজিশনটা ধরে রাখা কিন্তু ডিফিকাল্ট, এবং পেছন থেকে রান করেছিল কিন্তু বর্ধমান কিন্তু প্রথম কয়েকটা ম্যাচ তারা গুছিয়ে উঠতে পারেনি, ফরেনার ছিল না, তারা ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে খেলেছিল এবং তারা দেখো একটা অগোছালো টিমটা ছিল, এবং সন্দীপ নন্দী সেখানে কিন্তু টিমটাকে আস্তে আস্তে গুছিয়ে নিয়েছে। তারা ডে বাই ডে তারা কিন্তু উন্নতি করছে এবং লাস্ট দুটো ম্যাচ তারা কিন্তু জিতেছে, এবং জেতার ফলে তাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু হাই হয়েছে। এবং আজকের ম্যাচটা কিন্তু আমি মনে করি যে সুন্দরবনে কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ তাদের হোম ম্যাচ থাকাকালীন আমি বলছি, আজকে কিন্তু যেভাবে পেছন থেকে তাড়া করছে বর্ধমান, তাদের পক্ষে কিন্তু জেতাটা আজকে কিন্তু ইজি হবে। তারা চাইছে, তাদের ফার্স্ট পজিশন না, তারা কিন্তু পেছন থেকে শুরু করছে, এবং কিন্তু সুন্দরবন সেই পজিশনটা কিন্তু ধরে রাখতে গেলে তাদের কাজে জিততে হবে। কারণ এখন পরপর এখন ম্যাচ দেখছি নর্থ বেঙ্গল, তারা যদি জিতে যায় তারাও কিন্তু টপে চলে যাবে। একটা দোটানার মধ্যে সব কিছু রয়েছে, তারা সব কিছু যদি জিততে হয় তাহলে কিন্তু এই ম্যাচটা কিন্তু জিততেই হবে দুটো দলেই ক্ষেত্রে। অ্যাকচুয়ালি সৌমিক খুব গুছিয়ে বললো। এবার একটা বড় টুর্নামেন্টে দেখবেন যেমন লিগে খেলা হয়, তারপরে নকআউট হয়, সবসময় বলা হয় যে আগে পিক করো না। কোচরা চেষ্টা করেন ওয়ার্ল্ড কাপ ফুটবলেও যে টিম যেন আগে পিক না করে যায়। সুন্দরবন শুরু করেছিল দুর্ধর্ষ হবে, যেন পাওয়ার প্লে ব্যাটিং করছে। সুন্দরবন কি একটু তাড়াতাড়ি পিক করে গেছিল না? আপনি একদিক দিয়ে যেটা বলছেন গৌতমদা, খুব খারাপ কথা বলছেন না, কিন্তু কী বলেন তো, লং লিগ যখন হয় না, আবার দুদিন অন্তর অন্তর ম্যাচ হলে কি হয়, সব প্লেয়ারকে পাওয়া যায় না। অনেক সময় প্লেয়ারদের ইনজুরি, ইম্পর্টেন্ট প্লেয়ারগুলোর ইনজুরি হয়ে যায়, অনেক সময় পাওয়া যায় না। আর এইগুলো কি হয় না, আমরা যখন মনে করি যে খুব ভালো খেলছে, জিতছে, দেখবেন একটা সময় পরে যেমন পরপর দুটো ম্যাচ সুন্দরবন হেরে গেছে, হেরে যাওয়ার পরে কিন্তু একটু ওরা দমে গেছিলো, কনফিডেন্সটা চলে গেছিলো। এইগুলো তো হবেই, এইগুলো আসবেই, কেন লং লিগ
প্রথমে হোম অ্যাওয়ে খেলা হচ্ছে, সেখানে তো তারপরে আরেকটা জিনিস আমরা সবাইকে জানতে হবে, বিভিন্ন ওয়েদারে খেলা হচ্ছে, কিন্তু এটাও কিন্তু মনে রাখতে হবে। কোনো জায়গায় গিয়ে দেখো ঠান্ডা পড়ছে, কোনো জায়গায় একটু কম ঠান্ডা, এইগুলো কিন্তু, তারপর কোনো জায়গায় মাঠ ভালো, কোনো জায়গায় মাঠ একটু প্রবলেম করছে, এইগুলো মানাতে কিন্তু প্লেয়ারদের একটু অসুবিধা হয়। নিশ্চয়ই। তো বেঙ্গল সুপার লিগ কিন্তু অ্যাকচুয়ালি জমে গেছে, এবং এই যে যেটা নবী এক্ষুনি বললেন যে বিভিন্ন পরিবেশের সঙ্গে মানানো, এবং এটা ফ্যাসিনেটিং একটা পর্যায়ে চলে গেছে যে কখন কি হবে কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু মনে রাখবেন, এই টিমটার মাথা এমন একজন লোক যেন মেহতাব হোসেন। এবার যখনই যারা একজন এই লেভেলে এত বছর ধরে ফুটবল খেলে আসেন বা অ্যাচিভ করার একটা সুবিধা হচ্ছে, তাদের মধ্যে একটা ব্যালেন্স থাকে, সেই জন্যই তারা ফুটবল জীবনে একটা স্টার হতে পেরেছে। তারা তখন টিমটাকেও সেই ব্যালেন্সটা করতে পারেন, কখনো টিমটা হয়তো এগোবে, কখনো পেছোবে। তারা সবসময় জানবেন নিজেদের অভিজ্ঞতা থেকে যে কি করে টিমে ব্যালেন্স আনতে হয়। কি মনে হয়, মেহতাব একটা ফ্যাক্টর? নিশ্চয়ই। দেখো, ও তো কলকাতার মানে মাঠের সাথে অনেক দিন ধরে জড়িত, এবং আমরা একসাথে ফুটবল খেলেছি, এবং ও অনেক কোচের আন্ডারে ছিল, এবং ও সবসময় ভালো ফুটবল খেলার চেষ্টা করেছে, এবং আগামী দিনেও হয়তো আরও ভালো কোচিং করাবে। এখন যা কোচিংয়ের যেই জায়গায় চলে এসে কোচিং লাইসেন্সটা করেছে, ও চাইছে যে যেই খেলা ও খেলেছে সেই খেলা কিন্তু প্লেয়ারদের মধ্যে ঢোকানো। ওর মধ্যে যেটা ছিল একটা লড়াকু ভাব ছিল, সেটাই কিন্তু প্লেয়ারদের মধ্যে আমি দেখেছি সুন্দরবনে সেই লড়াকু ভাবটা কিন্তু নিয়ে এসছে। এটাই তো চাইবো, আমি যদি একটা কোচ হই, আমি চাইবো যে আমার ডিফেন্ডারদের কীভাবে আমি কম্প্যাক্ট করবো, ডিফেন্ডারদের কীভাবে সাজাবো, গোল না খেলেও কনসিড না করতে পারি, সেটাই আমরা চাইবো। এবং মেহতাব আগামী দিনে যে আরও ভালো সাকসেস, আজকে এবছর প্রথম বিএসএল, আগামী দিনে আবার ভালো বিএসএল হবে, নিশ্চয়ই আরও ভালো কোচিং অভিজ্ঞতা বাড়বে, ভালো টিম করবে, ভালো রেজাল্ট পাবে। বর্ধমান ব্লাস্টার্স যদি এই ম্যাচটা 2 সপ্তাহ আগে সুন্দরবনে খেলতে আসতো, আমরা শিওরলি বলতাম নো ম্যাচ, কারণ তারা সেই সময় রেকনিং এর মধ্যেই ছিল না। হঠাৎ করে তাদের একটা রূপান্তর ঘটলো। নবী কিভাবে ব্যাখ্যা করবে? দেখো, এখন একটু আগে বললাম না তোমরা, যে প্লেয়ার তো প্লেয়ারদের সব পরিবেশে মানাতে হবে। হয়তো সুন্দরবনের ওখানে ছিল না, কিন্তু হট করে তাদের ওখানে যেতে হচ্ছে। আর সন্দীপ নন্দী এমন একটা ক্যারেক্টার, আমি মনে করি যে ভারতবর্ষের যে কটা টিম আছে, আমার মনে হয় মোহামেডান ছাড়া প্রায় সব টিমেই ও খেলেছে সন্দীপ নন্দী। এবং সন্দীপ নন্দী কোচিংয়ে আসার পরে, এবং জাতীয় দলেরও কিন্তু দায়িত্ব ছিল, আন্ডার 21 এরকম টিমের দায়িত্ব ছিল। তার অভিজ্ঞতা, শ্রমিক যেরকম বললো, তার অভিজ্ঞতা দিয়ে এবং তুলে মেলে ধরবে নিজের অভিজ্ঞতাটাকে। আর আমার মনে হয় যে এই ম্যাচটার জন্য কিন্তু আমার মনে হয় সন্দীপদা কিন্তু ঝাঁপাবে। তার মানে কি বুঝলেন, যে দুজন লড়াকু কোচে স্ট্র্যাটেজির ঝঞ্ঝনানি হবে, স্পিরিটের ঝঞ্ঝনানি হবে। শুধু দুটো টিম ফুটবল খেলবে না, দুটো কোচও নিজেদের মধ্যে খেলবেন। আর তাই এই ম্যাচটা সুন্দরবন এফসি ভার্সেস বর্ধমান ব্লাস্টার্স শুরু হওয়ার আগেই দর্শকের পয়সা বসুল। বর্ধমান ব্লাস্টার্সের লতিফ, মনে রাখবেন লতিফ, ক্রিস্টোফার ভার্সেস আকিব নবাব এবং রিচমন্ডের লড়াই। মনে রাখবেন রিচমন্ড অলরেডি 5 গোল করে ফেলেছেন। ক্ষুধার্ত বাঘ তিনি। আজ কি হয়, চোখ রাখুন।
দেখতে থাকুন লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ।